পৃথিবীতে সেরা শব্দ মা। মায়ের সাথে কখনো কারো তুলনা হয় না। পাহাড় সমান ব্যথা বুকের মধ্যে চাপা দিয়ে হাসি মুখে মা আমাকে কোলে তুলে নিয়েছেন। আমি যখন মায়ের গর্ভে আসি, প্রথম 4 ও 5 মাস আস্তে আস্তে বড় হতে থাকি। তখন মা কোনো খাবার খেতে পারত না, রাত দিন সবসময় কষ্ট পেত। অসহ্য যন্ত্রণা ধারণ করেও মা কোনোদিন শব্দটিও উচ্চারণ করেনি। পরে 4 মাস যখন বড় হতে থাকি, তখন মায়ের পেটে আস্তে আস্তে নড়াচড়া করতে থাকি। কোনো সময় মায়ের পেটে লাথি মারার কারণে মা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ত। ব্যথা সহ্য করতে না পেরে বিছানায় শুয়ে এপিট-ওপিট করত। 10 মাস পর যখন এই পৃথিবীতে আসার সময় হয়, তখন শুরু হয় মায়ের সীমাহীন কষ্ট আর ব্যথা। একজন মানুষের নির্ধারিত আছে সে কতটুকু ব্যথা সহ্য করতে পারবে। সন্তান প্রসবের ব্যথা নিয়ে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায়, চিরদিন দুনিয়াতে কেউ রবে না। কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। পাহাড় যেই ব্যক্তি রাতের বেলা এই দোয়াকে 3 বার পরে ঘুমিয়ে যাবে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল বেলা যখন আল্লাহ তাআলার বান্দা ফজরের নামাজের মাঝে যখন উঠবে, আল্লাহ নবী বলেন রাতের বেলা ইশার নামাজ পড়ার পরে, খাবার খাওয়ার পরে আল্লাহর বান্দা যদি এই দোয়াটা 3 বার পড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলা ঘুম থেকে ওঠার আগে আগে আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ পবিত্র বানায়া দেই। দোয়াটা সবাই আমরা জানি, আমরা সবাই কিন্তু দোয়াটা জানি, কিন্তু আমরা আমল করি না। দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার যদি আপনি পড়তে পারি, ইনশাআল্লাহ এই পৃথিবীর মানুষগুলোর বড়ই কঠিন মন, সবাই শুধু বুঝে সবার স্বার্থের প্রয়োজন, সবাই শুধু বুঝে সবার স্বার্থের প্রয়োজন। এই পৃথিবীর মানুষগুলোর বড়ই কঠিন মন, সবাই শুধু বুঝে সবার স্বার্থের প্রয়োজন, সবাই শুধু বুঝে সবার স্বার্থের প্রয়োজন। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না।